বড় হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভা। নতুন করে যুক্ত হতে পারেন কয়েকজন অভিজ্ঞ ও নতুন মুখ। এদের মধ্যে দু একজন মন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন করা হতে পারে। এক মন্ত্রণালয়ের মধ্যে দায়িত্ব সীমিত রাখা হবে একজন মন্ত্রীকে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজের চাপ বেশি এবং যেখানে একক নেতৃত্বে একাধিক দপ্তর পরিচালিত হচ্ছে, সেখানে নতুন নেতৃত্ব নিয়ে আসাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তবে কোনো উপমন্ত্রী নেই। ধারণা করা হচ্ছে মন্ত্রিসভা সম্প্রসারণে কয়েকজন উপমন্ত্রীর পদও সৃষ্টি হতে পারে। এছাড়া সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত একজন সদস্যকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। বিএনপির নীতি নির্ধারক থেকে বলা হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ ও বাজেট ব্যস্ততার কারণে এই মুহূর্তে না হলেও ঈদের পর মন্ত্রিসভার কলেবর বাড়তে পারে। প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী মন্ত্রিসভার আকার বড় হতে পারে, দপ্তর ও রদবদল হতে পারে। শীঘ্রই এই ঘোষণা আসতে পারে। মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাওয়াদের মধ্যে আলোচনায় আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সংরক্ষিত এমপি সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায় ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু আছেন এই আলোচনায়। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সংসদ উপনেতা হিসেবে দেখা যেতে পারে। টেকনোক্র্যাট কোটায় এখনো 2 জনকে যুক্ত করার সুযোগ রয়েছে মন্ত্রিসভায়। আলোচনায় আছেন এমপি মনোনয়ন না পাওয়া বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবীন খান সোহেল, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আহমেদ আলমগীর পাভেল হতে পারেন প্রতিমন্ত্রী। সরকারের উচ্চ পর্যায়ে একাধিক সূত্র বলছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর অধীনে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় তারা কাজ সামলাতে হিমশিম খাচ্ছেন। ফলে কাজের গতি আনতে এবং জনগণের সেবা নিশ্চিত করতে মন্ত্রিসভার আকার বাড়ানো হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত। আসন্ন ঈদুল আজহা ও বাজেটের পর মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।